মহস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগরী নামে পরিচিত ছিল। একসময় মহস্থানগড় বাংলার রাজধানীও ছিল। আজকের ভিডিওতে মহস্থানগড়ের অন্যতম একটি জায়গা ঘুরে দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে বলবো। চলুন তাহলে ঘুরে দেখি মহস্থানগড়ের অন্যতম প্লেস জাহাজঘাটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল বগুড়া থেকে বলছি। যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বগুড়া ভ্রমণ গল্পের আরও একটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা এখন রয়েছি বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথাতে। সাতমাথা থেকে মাত্র 13 কিলোমিটারের দূরত্বে মহস্থানগড় অবস্থিত। ঢাকা থেকে বগুড়া এসে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল বা সাতমাথা থেকে সরাসরি মহস্থানগড়ে সিএনজি পাওয়া যায় এবং সময় লাগে 25 থেকে 30 মিনিট। এছাড়াও ঢাকা রংপুর মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যে কোনো লোকাল বাসেই মহস্থানগড় যাওয়া যায়। মহস্থানগড়ের সুবিশাল ইতিহাসের একটি অন্যতম অংশ হলো জাহাজঘাটা। পুণ্ড্রনগর অর্থাৎ বর্তমান মহস্থানগড়ের প্রাচীন দুর্গনগরীর উত্তর পূর্ব কোণে অবস্থিত এই জাহাজঘাটা। মহস্থানগড় এরিয়াতে ঢোকার পরে মহস্থানগড় ফুড কার্ডের ঠিক উল্টো পাশেই এই জাহাজঘাটার অবস্থান। এটি প্রাচীন করতোয়া নদীর ঠিক পশ্চিম প্রান্তে অবস্থিত। জাহাজঘাটার কিছুটা সামনেই রয়েছে বিখ্যাত গোবিন্দ ভিটা। প্রথমেই আমরা গোবিন্দ ভিটা ঘুরে তারপরে চলে যাচ্ছি জাহাজঘাটাতে। দেশি দর্শনার্থীদের জন্য এখানে জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থী জনপ্রতি 10 টাকা এবং সার্কভুক্ত দেশের জন্য জনপ্রতি 100 টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 200 টাকা। সপ্তাহে 6 দিন এই প্লেসটি খোলা থাকে আর সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার। রবিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে। মহস্থানগড় দুর্গনগরীর প্রাচীরের উত্তর পূর্ব কোণে একটি সিঁড়ি বা ধাপ রয়েছে যা নদী পর্যন্ত নেমে গিয়েছে এবং এটি মূলত জাহাজঘাটা নামে পরিচিত। ধারণা করা হয় আজ থেকে প্রায় 2500 বছর আগে প্রাচীনকালে যখন করতোয়া নদী অত্যন্ত প্রমত্তা ও বিশাল ছিল, তখন দূর দূরান্ত থেকে বাণিজ্যিক জাহাজ ও নৌকা এখানে এসে নোঙর ফেলত। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ উদ্যোগে এই জাহাজঘাটা এবং এর সংলগ্ন বৈরাগীর ভিটা এলাকায় বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্য পরিচালিত হয়েছে। খননের ফলে এখানে মৌর্যগুপ্ত ও পাল আমলের বহু প্রাচীন স্থাপত্যশৈলী এবং মূল্যবান ঐতিহাসিক নিদর্শন উন্মোচিত হয়েছে। আজকের এই ক্ষীণকায়া করতোয়া নদীকে দেখে বোঝার উপায় নেই যে এটাই একসময় গঙ্গার চেয়েও প্রায় 3 গুণ বেশি চওড়া ও প্রমত্তা ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী বা তারও আগে থেকে শুরু করে পাল ও সেন রাজা বংশের আমলে এই করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই জাহাজঘাটার বিশাল বাণিজ্য নেটওয়ার্ক, যা কিনা মহস্থানগড় বা পুণ্ড্রনগরের প্রধান নৌবন্দর হিসাবে ছিল। ইতিহাসপ্রেমী হন কিংবা সাধারণ ভ্রমণ পিপাসী হন, মহস্থানগড়ের এই জাহাজঘাটায় দাঁড়ালে সময়ের চাকা যেন আপনাকে 2500 বছর পেছনে নিয়ে যাবে। ব্যস্ত জীবনের ক্লান্তি কাটাতে এই উইকেন্ডেতেই ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার এই প্রবেশদ্বার থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।